Hello friends, welcome to my channel Aharadi the Food Fiesta. আজকে আমি নিয়ে এসেছি শিম বাটা বা শিমের ভর্তার সুস্বাদু একটা রেসিপি নিয়ে। শিম আমরা অনেক সময় চচ্চড়ি বা এমনি শিম ভাজা খেয়ে থাকি, কিন্তু এইভাবে ভর্তা বানিয়ে নিলে অত্যন্ত সুস্বাদু খেতে হয় আর বানানোও কিন্তু বেশ সহজ। আমি এখানে 15 থেকে 20টা মতন মিডিয়াম সাইজের শিম নিয়ে নিয়েছি। শিমগুলোকে আমি দুদিক থেকে সুরটাকে ছাড়িয়ে নিয়ে হাফ করে নিচ্ছি। শিমটা ছাড়ানো হয়ে গেলে আমি ভালো করে জলে ধুয়ে নেব। তারপর একটা বড় পাত্রে জল গরম করে ফুটতে দিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে শিমগুলোকে আমি একটু স্টিম করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে। শিমগুলো ভাপানো হয়ে গেলে আমি ভালো করে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর একটু ঠান্ডা করতে দেব। তারপর একটা শুকনো খোলায় আমি একটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে 2 থেকে 3টেও শুকনো লঙ্কা ইউজ করতে পারেন। আপনারা যেরকম ঝাল খেতে চান সেই পরিমাণের মতন শুকনো লঙ্কা এখানে ড্রাই রোস্ট করে নেবেন। শিমটা ঠান্ডা হয়ে গেলে আমি ভাজা শুকনো লঙ্কাটার সাথে এগুলোকে একবারে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি ব্লেন্ডার দিয়ে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 6 থেকে 7টা মতন রসুনের কোয়া আর একটা ছোট পেঁয়াজ। এই দুটো জিনিস আমি খুব ভালো করে ফাইন চপ করে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে প্রায় 3 থেকে 4 চামচ সর্ষের তেল আমি এখানে ইউজ করেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কালো জিরে। কালো জিরেটা দিয়ে আমি একটু ভেজে নিয়ে তারপর অ্যাড করে দেব আমার কেটে রাখা রসুনের কুচিটা। রসুনটা তেলের মধ্যে দেওয়ার পরে যখন একটা সুন্দর সুগন্ধ আসবে তখন আমি অ্যাড করে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে আমি আবার এটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। তার সাথে মিশিয়ে দিচ্ছি সামান্য নুন। এরপর পেঁয়াজ আর রসুন ভাজা থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোবে তখন আমি অ্যাড করে দেব আমার বেটে রাখা শিমটা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 8 থেকে 12 মিনিট কন্টিনিউয়াস এটাকে নাড়াচাড়া করে আমি এটাকে কুক করে নেব। যখন শিম বাটাটা একদিকে কড়াইয়ের মধ্যে লেগে আসবে এবং কড়াইয়ের গা থেকে উঠে আসবে তখন জানবেন শিম বাটাটা রেডি হয়ে গেছে। এই সময় আমরা মিশিয়ে দেব 1 চামচ মতন চিনি, সমপরিমাণ নুন এবং 1 চামচ মতন পোস্ত। নুন এবং মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর যদি আপনারা আরেকটু ঝাল এখানে ইউজ করতে চান তাহলে কুচি করে কাঁচা লঙ্কার টুকরো এখানে দিয়ে দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত সুস্বাদু শিম বাটা বা শিমের ভর্তা। এরপর পরিবেশন করে দিন গরম ভাতের সাথে। আর যদি আপনাদের এই শিম বাটার রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।